সিফাত আর নূর আল্লাহ তাআলা বান্দার সিনায় সিনায় রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই ইলমকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। নতুন করে আর কোন নবীর জরুরত হবে না, নতুন করে কোন কিতাবের জরুরত হবে না। মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর ইলমি দ্বীন নিজে হেফাজত কইরা নবীজির উম্মতকে আল্লাহ তাআলা ইলমের আলো দিয়া জান্নাতের পথ দেখাইতে থাকবেন। যদি কেউ বুঝমান হয় তাহলে তার কাছে ইলমের মূল্য কখনো নষ্ট হবে না, সে ইলমের মূল্যায়ন করবে। এটা তো আলেমী দ্বীন, এটা তো নসিবের ব্যাপার, কপালের ব্যাপার। আলেম নিজের চেষ্টায় হওয়া যায় না, আলেম তো আল্লাহ যারে বানায় সে আলেম। তবে হ্যাঁ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে একটা ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। যতটুকু পরিমাণ ইলম দিয়ে কাদিয়ানীর আক্রমণ থেকে বাঁচা যায়, নাস্তিকের আক্রমণ থেকে বাঁচা যায়, ইহুদি নাসারার আক্রমণ থেকে বাঁচা যায়, এতটুকু ইলম তবলিগে গেলেও শিখা যায়, পীরের কাছে মুরিদ হইলেও শিখা যায়, আলেমদের কাছে থাকলেও শিখা যায়। তবে হ্যাঁ, শুধু এতটুকু সোহবত আর চিল্লা আর বাইয়াতের মাধ্যমে কেউ মুফতি সাহেব হয় না, আবেদ হয়, মুফতি সাহেব হয় না। তবে এতটুকু ইলম যদি কারোর এসে যায়, তাও তার জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে যায়। শেষ এবং লাস্ট কথা, আমার দূরপাল্লার গাড়িতে ঢাকা ফিরতেছি, পাশাপাশি দুইজন বসা আছে। যিনি আমার পাশে বসা, তাকে দেখে মনে হয় ইনি আজদাহা কোন মাদ্রাসার শাইখুল হাদিস হবেন, এত বড় আলেমী দ্বীন মনে হইতেছে। আমি ওনাকে বড় বিনয়ের সাথে জিজ্ঞাসা করলাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? কয় উস্তাদ জি শরম দিলেন না, আমি কোনো আলেম না, আমি তিন চিল্লার সাথে। উস্তাদ জি আমি আপনার ভক্ত, আপনার বয়ান শুনি। আমি তো কথা কন নাকি আপনি আমার লগে? ডরে কথা কই না। আমিও তো আপনার লগে ডরে কথা কই না। কেন উস্তাদ জি কিসের ডর? আপনার দেখা তো মনে হইতেছে আপনি একটা বিশাল বুখারী শরীফের পড়েন না, শাইখুল হাদিস এরকম মনে হইতেছে আপনার। কেমনে কথা কম লাগে? আমি এই কথা বলতেই দেখি লোকটা বিনয় বিনয় করে কাঁদতেছে। ভাইজান কাঁদেন কেন? উস্তাদ জি কান্দি, আপনি যেমন ভুল করে আমার শাইখুল হাদিস বলছেন। হাসরের কঠিন মাঠে নাকি আল্লাহ দুইটা কাতার করবে, ডান কাতারে জান্নাতীদেরকে দাঁড় করাবে, বাম কাতারের ভেতরে দোজখীদেরকে দাঁড় করাবে। আপনি যে ভুলটা করলেন উস্তাদ জি, এই ভুলটা যদি কাতার করার সময় ফেরেশতারাও করত, আর আমার মতো একটা গুনাহগারকে যদি নেককারদের কাতারে দাঁড় করায় দিত, তাহলে তো আমার হিসাব আসান হয়ে যেত। আমি বললাম বঞ্চিত হওয়ার নাই, তবলিগি দিন দাওয়াত তবলিগে যায়, অতটুকুন ইলম শিখা যায়, বুজুর্গদের বেশটাও আপনার ভেতরে এসেছে। নিরাশ হবেন না, সরওয়ারে দু আলম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যাকে যার সাথে সাদৃশ পাওয়া যাবে হাসরের ময়দানে তার হাসর তার সাথে হবে। আপনাদের দেখা যেহেতু মৌলবীর সাদৃশ দেখা যায়, আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে নেককারদের সাথে এটা কবুল হলো, আল্লাহ আপনাকে জান্নাতের কাতারে দাঁড় করায় দেবে। সুতরাং খালি ওয়াজ শুনবে না, মাহফিলে মাহফিলে যে কিছু আকৃতি নকল করো, দাড়িটা রাখো, টুপিটা মাথায় দিও, পাঞ্জাবিটা পরো, আল্লাহ ওয়ালাদের নকল শুরু করো। বিজাতিদের নকল করতে পারলা, ইহুদ নাসারাদের প্যান্ট শার্ট নকল করতে পারলা, উঠা বসা খাবার দাবার পেশাব পায়খানা তাদেরটা নকল করতে পারলা,
আসে না, হাসর বরবাদ হয়ে যাবে। মনে রাখবে, হাসর বরবাদ। এতটুকু ইলমের বুঝও আল্লাহ না দিলে পাওয়া যায় না। এ কারণেই আল্লাহ তাআলা দোয়া শিখায়। বন্ধু বলেন, আকুর রাব্বি জিদনি ইলমা। এখানে আপনারা আমার সাথে বলেন, রাব্বি জিদনি ইলমা। বলেন, রাব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, আপনি ও আমার প্রতিপালক, আপনি আমাকে ইলমি দ্বীন দান করেন। সুতরাং ইলমি দ্বীনের পাহারাদারি করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? জান দিয়ে, মাল দিয়ে ইলমের পাহারাদার হবেন ইনশাআল্লাহ। আপনারা আল্লাহ কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। আগামী বছর কবে মাহফিল হইব? কোন মাসে? আগামী বছর।